ইরান যুদ্ধের মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জন নিয়ে যুদ্ধে নেমেছে দুই দেশের সংবাদ মাধ্যম। ইরান ভিত্তিক তাসনিম নিউজ এজেন্সির খবরে দাবি করা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যু বা গুরুতর আহত হয়েছেন। হিব্রু ভাষার বিভিন্ন সূত্রে জোরালো গুজব ছড়িয়ে পড়েছে। ইরানের তাসনিম নিউজ এজেন্সির হিব্রু ভার্সনে প্রকাশিত এক প্রতিবেদনে এই জল্পনা কল্পনার কয়েকটি মূল কারণ তুলে ধরা হয়েছে। তবে এসব অভিযোগ বা গুজব এখনও কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত বা খণ্ডন করা হয়নি। বার্তা সংস্থাটি জানিয়েছে, কয়েকটি সুনির্দিষ্ট কারণ বা ইঙ্গিতের ওপর ভিত্তি করে এই গুঞ্জন ডালপালা মেলেছে। প্রথমত, প্রায় 3 দিন ধরে নেতানিয়াহুর ব্যক্তিগত চ্যানেলে কোনো নতুন ভিডিও দেখা যায়নি। এমনকি 4 দিন ধরে তার কোনো ছবিও প্রকাশিত হয়নি। এরপর তার নামে যেসব বক্তব্য এসেছে তার সবই ছিল কেবল লিখিত। দ্বিতীয়ত, এর আগে সাধারণত প্রতিদিন অন্তত একটি বা কখনো কখনো 3টি পর্যন্ত ভিডিও বার্তা প্রকাশ করতেন নেতানিয়াহু। কিন্তু টানা 3 দিন ধরে তার কোনো ভিডিও সামনে না আসায় জনমনে সন্দেহ দানা বেঁধেছে। তৃতীয়ত, বেশ কিছু হিব্রু সংবাদ মাধ্যম জানিয়েছে, গত 8 মার্চ থেকে নেতানিয়াহুর বাসভবনের নিরাপত্তা কয়েক গুণ বাড়ানো হয়েছে। বিশেষ করে আত্মঘাতী দ্রোণ হামলা ঠেকাতে সেখানে সর্বোচ্চ সতর্ক ব্যবস্থা নেওয়া হয়েছে। চতুর্থত, মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফের ইসরায়েল সফরে যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎই তাদের সেই পূর্ব নির্ধারিত সফর বাতিল করা হয়েছে। ধারণা করা হচ্ছে উদ্ভূত পরিস্থিতির কারণেই এই সিদ্ধান্ত। পঞ্চমত, একটি সংবাদ প্রতিবেদনে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোর সঙ্গে নেতানিয়াহুর একটি ফোনালাপের খবর প্রকাশ হয়েছে। তবে সেই সংবাদে ফোনালাপের কোনো নির্দিষ্ট তারিখ উল্লেখ করেনি মাখোর দপ্তর, শুধু আলোচনার লিখিত ভাষ্য প্রকাশ করা হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও এ ব্যাপারে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। প্রধানমন্ত্রীর দপ্তরের রেকর্ড বলছে, নেতানিয়াহুর নামে সর্বশেষ বিবৃতিটি দেওয়া হয়েছিল গত 7 মার্চ। সেদিন ইসরায়েলের বীরশেবা এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে আহত কয়েকজনকে দেখতে গিয়েছিলেন নেতানিয়াহু। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে তুমুল আলোচনা চলছে। তবে স্বাভাবিকভাবেই নিশ্চিত না হয়ে এ ধরনের গুঞ্জন এড়িয়ে চলছে প্রথম সারির আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। আবার কিছু ভারতীয় সংবাদ মাধ্যম এসব গুঞ্জন নিয়ে ফ্যাক্ট চেক প্রতিবেদন ছেপেছে। নেতানিয়াহু যে সত্যিই মারা গিয়ে থাকতে পারেন তার পক্ষে কিছু যুক্তি হাজির করেছে তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে। সেখানে বলা হয়েছে, এই জল্পনাকে উস্কে দিচ্ছে কয়েকটি বিষয়। নেতানিয়াহুর মৃত্যু নিয়ে ইরানি সংবাদ মাধ্যম যে প্রথম সংবাদ প্রকাশ করেছে তা নয়। এর আগে চলমান যুদ্ধের মধ্যেই গত 2 মার্চ কয়েকটি ইরানি সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনে দাবি করেছিল, ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে নেতানিয়াহুর সদর দপ্তর ধ্বংস হয়ে গেছে এবং তিনি নিহত হয়েছেন। পরে চীনা সংবাদ মাধ্যম সিনহুয়া একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলার তথ্য নিছকই গুজব। পর্যবেক্ষকরা মনে করছেন, এই নীরবতা গুজবকে আরও বাড়িয়ে তুলছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী ঘটনা প্রবাহের দিকে নজর রাখা হচ্ছে।